মাংসের পিঠা, ঝাল পুলি পিঠা বা স্পাইসি পিঠা যাই বলি না কেন, এটা কিন্তু সবারই ভীষণ প্রিয়। কারণ আজকাল অনেকেই মিষ্টি খেতে চায় না। আর এই ঝাল পিঠাটা ছোট বড় সবাই খেতে পারে, চায়ের সাথে নাস্তা হিসাবে দেওয়া যায়। মেহমান আসলে ফ্রিজ থেকে বের করে ভেজেই সাথে সাথে দেওয়া যায়। একদম ফ্রেশ মাংস থেকে আমি পিঠাটা বানানোর জন্য কিছু মাংস বেছে নিচ্ছি, যেটা একটু চর্বি থাকবে, হাড় থাকবে না। আর এটাকে আমি নিজেই ঘরে কিমা করে নিব। আর এমন একটা মাংস দেখলে ইচ্ছে করে যত কিছু মন চায় সব তৈরি করে খাই। আমি এখানে একটা বড় পেঁয়াজ, 1 চামচ মরিচ, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা আর 1 চামচ মাংসের মশলা দিয়ে কিমা করে নিব। এখন এভাবে কিমা করলে রান্নার সময় ঝামেলা অনেকটাই কমে যায়। আমি এখানে অল্প একটু তেল দিয়ে এই পুরো কিমাটা এখানে ঢেলে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না হচ্ছে। আর এটার সাথে আমি একটা ছোট আলু দিয়ে দিব। আর কিমাটা যাতে ঠিক মতো সিদ্ধ হয়, নরম থাকে, অনেক সময় দেখবেন যে একটু চাকা চাকা হয়ে যায়, যার জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম। সুন্দর একটা সুঘ্রাণের জন্য পেঁয়াজ বেরেস্তা দিলাম। আলু দিয়ে কিমাটা রান্না করে একপাশে রেখে দিলাম। আমি একটা চুলায় 3 কাপ পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি বাজারের কেনা 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা একদম একইভাবে মেপে নিলাম। এখন এটা মিক্স করে একসাথে রেখে দিব, ময়দা আর চালের গুঁড়া। পানিটা একদম ফুটে উঠলে এখন আমি এই মিক্স করা ময়দা আর চালের গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি। পুরাটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এভাবেই ঢেকে রেখে দিব, একদম কম জালে। 5 মিনিট পরে ফিরে এসে এটাকে নেড়ে আরও 5-6 মিনিট রেস্টে রেখে দিব, চুলাটা বন্ধ করে। আর এই সময় এটা আরও কিছুটা রান্না হয়ে যাবে চুলার গরমে। এবং চুলার ভিতরে যে গরমটা, পাতিলের ভিতরে যে গরমটা আছে, এবং এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। এরপরে আপনি হাতে মথে নিতে পারেন। আপনার যদি অন্য কোনোভাবে এটাকে ডো তৈরি করার ব্যবস্থা থাকে সেটাও করে নিতে পারেন। তো আমি যে মেজারমেন্টটা বললাম, 3 কাপ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ তেল আর 3 কাপ পানি দিয়ে এই ডোটা একদম পারফেক্ট হয়েছে, না শক্ত না নরম। ঢেকে আমি এটা রেখে দিলাম কিছু সময়ের জন্য। আমি এসে রুটি তৈরি করে আমার পছন্দ মতো এরকম একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে কেটে নিব। রুটিটা একদম পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। এতে করে এই পিঠাগুলো খুবই ক্রিস্পি হবে এবং এইভাবে আপনি বাইরে রেখেও লম্বা সময়ের জন্য এরকম ক্রিস্পি খেতে পারবেন। আবার এখান থেকে কিছু পিঠা আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। হঠাৎ মেহমান আসলে তখন এটা বের করে ভেজে দিলেন। হাত দিয়ে টিপে মুখটা বন্ধ করে কাঁটা চামচ দিয়ে একটু 4-5টা চেপে দিলে দেখতেও সুন্দর হয়, আর ভিতর থেকে পুরটা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আরেকটা টিপস মনে রাখবেন, যখন আপনি চুলায় এই পিঠাগুলো ভাজবেন তখন চুলার হিটটা রাখবেন মিডিয়াম। অনেক বেশি হাই হিট দিলে এটা ফেটে ভিতরের মাংসটা বের হয়ে যেতে পারে। তো এখন আমি এইভাবে সোনালি করে ভেজে নিলাম, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা মরিচ দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এরকম আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব। যে যেখানে আছে অনেক বেশি ভালো থাকবেন। আর এই পিঠাটাও আজকে আমার ইফতারের টেবিলে ছিল, পাশাপাশি আরও অন্য কিছু খাবার ছিল, সালাদ ছিল, সিঙ্গারা ছিল। তো আপনারা এই সবগুলো রেসিপি আমার স্টুডিওতে পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।